গত 17 বছর না কোনো পান্ডা নেতার নাম না আসলে মাহফিল বন্ধ হয়ে যেত। এখন তো সেটা থাকার কথা না। এখনো যদি সেটা থাকে গুড়িয়ে দেব আমরা। আমরা কোনো চাঁদাবাজ চাই না। এক চাঁদাবাজ খটিয়েছি, 90 চাঁদাবাজ আসবা, জমিনে থাকতে দেব না আমরা। আমরা কারো ধার ধারার জন্য আসিনি, আমরা শৃঙ্খলিত। আমরা কোরআন মানি, এই জন্য আমরা সুশৃঙ্খল। আমরা কোনো উশৃঙ্খলতায় যাই না। ঠিক না বেটি? বেশি তেড়িবেড়ি করবা, ওই তোমাদের বড় শয়তান গেছে যেই দিকে তোমরাও যাবা সেই দিকে। সমন্বয়ের পিছনে কারা ছিল বলেন? সমন্বয়ের পিছনে কারা ছিল? কারা? ছাত্র কারা? এরা কোন ছাত্র? জোরে বলেন, কোন ছাত্র? আরো চিৎকার করে বলেন। এমনি রাজাকার স্লোগান ওঠে নাই। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। ছোট ছোট পোলা পানো কয় তুমি কে আমি কে? রাজাকার, রাজাকার। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? মন খারাপ নাকি আপনাদের? আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে দেশের সম্পদ লুটকারীরা। আমরা ভালো থাকি কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত চোর ছেচররা সব সময় জাহান্নামে থাকে। নেককার থাকবেন তো? নেককার থাকতে চান তো? কারা কারা হাত তুলে দেখায়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। তাকবীরটা ফরজ আদায় হয়নি, নফল আদায় হয়েছে। তাকবীরটা দেয়া কিন্তু ফরজ। এই কথা বলবেন না, কথা বলবা না। এই বসে আছো যে কথা বলবা না।
তোমার সমস্যা হচ্ছে না তো? তুমি তো দেখছো, চুপ করে বসে থাকো। একটা দুরুদ আমরা পড়েছি যেটা শুধু রাসূলের জন্য দুরুদ, কিন্তু রাসূল দুরুদ পড়তেন সব নবীদের জন্য। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা চাই আল্লাহ আমাদের আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে দেন। একটা দোয়া পড়তেন রাসূল এই দুয়ার খোলার জন্য। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার রাসূল একটা দোয়া পড়তেন যেটা পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। রাসূল 9 বার পড়তেন দৈনিক। কয়বার? 9 বার। মা জুয়াইরিয়া থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। মা জুয়াইরিয়ার মাধ্যমে এই হাদিসটা আমরা পেয়েছি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আমেদাদা কালিমাতি। এবার একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। চান তো আল্লাহ নিজ হাতে পুরস্কার দেখ? কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজার। কিসের? রোজা। রোজার জন্য আর একটু বাড়িয়ে বলেছেন আনা আজিজি বিহি আও উজজা বিহি। রোজাদারকে আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। রোজা রাখেন তো আপনারা? দেখি গত সোমবার কে কে রোজা রাখছেন, হাত তুলেন তো দেখি। আল্লাহর ওলি সব বেটকারি ওলি কই? হাত কই? রাসূল তো রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহর কথা বড় সুন্দর। আল্লাহ বলছেন যদি ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন, শেষে গিয়ে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। যদি রাখো রোজাই ভালো, রোজাই ভালো। রাসূল ছাড়তেন না সোম আর বৃহস্পতিবারের রোজা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়াই ইউ কিপ ফাস্ট ইন দিস 2 days? এই 2 দিন আপনি কেন রোজা রাখেন? তিনি বলছেন এই 2 দিন মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আবার বললেন বৃহস্পতিবারে জান্নাতের দুয়ার খোলা হয়, সোমবার দিন আমার জন্মদিন, আবার সোমবার দিন ওহির দিন। ওই প্রথম নাজিল হয়েছে কোন বারে? সোমবারে। যেমন কিয়ামত কখন হবে আমরা জানি। রাসূল বলেছেন কিয়ামত হবে জুমাবারে। কি বারে? জুমাবারে। কিন্তু কোন জুমা এটা জানেন কে? কোন সময় এটা জানেন কে? কিয়ামতের চিন্তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা কিছুই বলতে পারি না। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, সেই গোবিন্দ। গোবিন্দ আর আপনাদেরকে ছাড়লো না। হায় রে গোবিন্দ, গৌর গোবিন্দরে পিডায়া সিলেট থেকে খেদাইছে শাহজালাল, আর আপনাদের এখানে এসে ঢুকছে গোবিন্দ। হ্যাঁ, গোবিন্দ যেতে হলে কোরআন লাগবে। গোবিন্দদের দেশ না, এটা কোরআনেরই দেশ ছিল। কিন্তু যেগুলো ক্ষমতায় ছিল এগুলো সব গোবিন্দ মার্কা, এই জন্য এই নামগুলো চেঞ্জ হয়নি। গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে দিনের বেলায় দাখিল মাদ্রাসার সংলগ্ন সতীহাট, এটা সতীহাট না? হ্যাঁ, সতী না অসতী? খায়ের, গোবিন্দের পেটে তো সতী থাকার কথা না। কয় মহাভারত অশুদ্ধ হবে, এটা শুদ্ধ ছিল কবে? এটা কোনোদিনও শুদ্ধ ছিল না। আপনি কম্পিউটারে দিবেন কোন বই শুদ্ধ, কম্পিউটার বলবে নো এরর ইন ইট, কোরআন কোরআন কোরআন, নো ডাউট ইন ইট। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই এটার ভিতরে। সুবহানাল্লাহ। আর যত কিতাব দিবেন ফুল অফ এরর, ভুল ভুল এবং ভুল, শুরু থেকে শেষ পর্যন্ত সব কি ভুল। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সভাপতির আসনে বসেছেন জালালউদ্দিন সরদার। কোথায়?
মাশাআল্লাহ, আল্লাহ জালাল ভাইকে কবুল করুন। সুপারিনটেন্ডেন্ট পাগা 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 পাঘার অর্থ কি? নাম, নামের অর্থ নাই। দেখছেন অবস্থা? দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট করতেছে নাম, নামের অর্থ নেই। নামের অর্থ না থাকলে এই নাম বাদ দিয়ে দেন। রাসূল যে নামের অর্থ পারতেন না ওই নাম বাদ দিতেন, ওখান থেকে সরে যেতেন। তিরমিজিতে একটা হাওলা এসেছে, এই জন্য মদিনাতে গিয়ে প্রথম কিসের উপর অপারেশন চালালেন? নামের উপর। ইয়াসরিব নামকে বাদ দিয়ে মদিনা রাখলেন। সহসভাপতি জনাব অধ্যক্ষ আব্দুল মতিন আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার প্রামাণিক। এখানে তো আরেক প্রামাণিক ছিল, শামসুল, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দিক। আমার ওই মালিককে কইছিল 1 লাখ টাকা দিবে, মালিকের মাদ্রাসার জন্য দিছে, দাবি রাখুন, দিলি না কেন? এত মানুষের সামনে ওয়াদা করেছিস, আল্লাহ মাফ করে দিক। মাহফিল তিনি থাকলে আসতেন, আর আমরা অনেক সহযোগিতা পেয়েছি তার কাছ থেকে। মোহাম্মদ রিয়াজউদ্দিন শাহানা, মোহাম্মদ দেওয়ান মোহাম্মদ আনিসুর রহমান, জসিমউদ্দিন চৌধুরী, মাহমুদ আলী, এত নাম দিয়েছেন কেন? এই দলিলের পাড়া তো এখন শেষ হওয়ার কথা। গত 17 বছর না কোনো পান্ডা নেতার নাম না আসলে মাহফিল বন্ধ হয়ে যেত। এখন তো সেটা থাকার কথা না। এখনো যদি সেটা থাকে গুড়িয়ে দেব আমরা। আমরা কোনো চাঁদাবাজ চাই না। এক চাঁদাবাজ খটিয়েছি, 90 চাঁদাবাজ আসবা, জমিনে থাকতে দেব না আমরা। আমরা কারো ধার ধারার জন্য আসিনি, আমরা শৃঙ্খলিত। আমরা কোরআন মানি, এই জন্য আমরা সুশৃঙ্খল। আমরা কোনো উশৃঙ্খলতায় যাই না। ঠিক না বেটি? বেশি তেড়িবেড়ি করবা, ওই তোমাদের বড় শয়তান গেছে যেই দিকে, তোমরাও যাবা সেই দিকে। সমন্বয়ের পিছনে কারা ছিল বলেন? সমন্বয়ের পিছনে কারা ছিল? কারা? ছাত্র কারা? এরা কোন ছাত্র? জোরে বলেন, কোন ছাত্র? আরো চিৎকার করে বলেন। এমনি রাজাকার স্লোগান ওঠে নাই। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। ছোট ছোট পোলাপানো কয় তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। এটা এমনি উঠে নাই। আমরা সেই জন্য আমরা সুন্দরকে পছন্দ করি। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? কোনো বিশৃঙ্খলতা আমরা পছন্দ করি না। এখানে আমার আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর বলেন, মৌলানা মোহাম্মদ মুস্তফা আল আমিন হাফেজাহুল্লাহ। ওনার কথা আমি শুনতে পারলে আমি আলোকিত হতাম। তিনার আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাফেজ মোহাম্মদ আব্দুল সালাম সাইফি। আবার তুমি সাইফি হইলা কেন? সাইফি নামটা রাখা জায়েজ নেই। কিসের সাইফি? সাইফি মানে আমার তলোয়ার। তুমি তলোয়ার নাকি? কোত্থেকে এগুলি লকব নিয়ে আসে? উনি ছিলেন সাইফুল্লাহ। কার তলোয়ার? আল্লাহর তলোয়ার। তুমি সাইফুল্লাহ হও, তুমি সাইফি হবা কেন? মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল। আর এখানে আজকে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি দীর্ঘ জীবন যিনি কোরআনের জন্য অক্ফ করেছেন। এই নওগাঁর মাটিও মানুষ যার কাছে ঋণী থাকবে সারাটা জীবন। একজন জিলা আমির যে কত নির্যাতিত, একজন কোরআনী আন্দোলনের লিডার যে কত নির্যাতিত, ওই চেয়ারে যারা বসে নেই তারা কোনোদিন বুঝবেন না। 17 বছর যারা বাড়িতে থাকতে পারে নাই, আজ শত শত মামলায় যাদেরকে উচ্ছেদ করা হয়েছে, ঠিক কিনা? তাদেরই একজন শ্রেষ্ঠ মানুষকে আমরা এখানে পেয়েছি, জনাব খন্দকার মোহাম্মদ আব্দুর রকিব হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমাদের প্রাক্তন সব জিলা আমিরকে আল্লাহ মাফ করে দিন। এখানের শ্রেষ্ঠ নকিব ছিলেন যিনি আমাকে মান্দাতে নিয়ে এসেছিলেন, শেখুল হাদিস নাদিরুজ্জামান জিলা নায়েবে আমির ছিলেন তিনি আজকে দুনিয়াতে নেই। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তার রেখে দেওয়া কাজ যারা আমরা যেন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। অনেক নাসিরউদ্দিন জেহাদি হাফিজাহুল্লাহ ছিলেন, গাফারাহুল্লাহ। উনি ছিলেন এই জনপদের এমপি, এই জনপদের দীর্ঘদিনের সিপাহ সালার। আজকে তিনিও নাই। আমাকে রিসিভ করতেন ওই ফেরিঘাটের ওখানে, বসে থাকতেন ওখানে, পাশে ওনার বাড়ি ছিল। নাদিরুজ্জামান ভাই এবং এই আমাদের নাসির চাচা আর আব্দুল মালিক এখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে। এই 3 জন ছিলেন আপনাদের ইমানদার সিংহ পুরুষ। আল্লাহ 3 জনকে কবুল করেন, 3 জনের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আরো আসতে বলো না আমিন। আরে ভাই আমিন বললো তো আগে আপনার গুনাহ মাফ হবে, বলো না আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি। হ্যাঁ, আগে মানুষের জন্য দোয়া করবেন, তাহলে দোয়া কবুল করবেন কে? জোরে বলেন আমিন। এই তো আমিন জোরে বলবেন, আস্তে বলতে বলতে নিঃশেষ হয়ে গেছে সব।
রাসূল জোরে আমিন বলতেন, ইহতাজ্জাল মাস। সাহাবায়ে কেরাম যখন আমিন জোরে বলতেন মসজিদে নববী কেঁপে উঠতো এরকম। কিন্তু আমরা তো এখন আস্তে আস্তে বলতে বলতে আমাদের অবস্থাই খারাপ। তো দুইটাই হাদিসে আছে, যদি আমিন যদি মাহফিলে বলেন জোরে বলবেন, বলেন তো আমিন। এই তো হয়েছে, কিছুটা হয়েছে না, পুরাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ আমাদের আলোচনার দিকে যাব। কোরআনকে আপনারা চিনেন তো না? কোরআনকে ভালোবাসেন তো? দেখি কে কে ভালোবাসেন না। কোরআনকে ভালোবাসি সব, কিন্তু কোরআনের সমাজ চাই না। কোরআনকে ভালোবাসি কিন্তু নামাজের বাহিরে কোরআন পড়তে রাজি না। এরকম মানুষ বেশি না কম? আচ্ছা বলেন তো, কোরআনের কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? দেখছেন অবস্থা? কোরআনের প্রথম সূরা কোনটা? সবের দিক থেকে প্রথম কোনটা? পড়ার দিক থেকে প্রথম কোনটা? কোনটা কোরআনের মা? সন্তান মাকে ডাকে বেশি না বাপকে বেশি? মাকে। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি হলো কেন? রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। তাবিজ কবজ বাঁধবেন না, রাসূল পছন্দ করতেন না। শরীর অসুস্থ হলেই সূরা ফাতিহা পড়েন, রোগ ভালো করে দিবেন কে? 2 নম্বরে কোন সূরাটা রাসূল পড়তেন? কোন সূরাটা রাসূল দৈনিক 50 বার পড়তেন? ইবনে কাসির বলছেন শুধু মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কখনো কখনো 12 বার পড়তেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 24 বার পড়তেন। সূরা ইখলাসের সাথে জুটি হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের, আলাম নাশতার সাথে জুটি হলো ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। তিনি জোড়া মিলিয়ে পড়তেন। সূরা বাকারা পড়লে পড়তেন সূরা আল ইমরান, সূরা মুলক পড়লে পড়তেন সূরা সাজদা। সিজদা পড়তেন ওটার সাথে মিলিয়ে, দুইটাই 30 আয়াত, দুটারই বিষয়বস্তু এক। এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল। আমরা যেন মিলিয়ে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বরে কোন সূরা পড়তেন? প্রথম পড়তেন ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু। 3 বার পড়লে কত পারার সওয়াব হয়? তোর বলেন 10 বার পড়লে কত সওয়াব হয়? 10 বার পড়লে রাসূল বলছেন তিরমিজির সহিহ হাওলা, জান্নাতে তার জন্য আল্লাহ একটা বাড়ি বানায়া দেয়। কিন্তু সূরা ইখলাস পড়লেন, কিন্তু আল্লাহর সাথে শিরক করলেন, মূর্তির সরকারকে পছন্দ করলেন। সূরা ইখলাস পড়লেন, বেনামাজির পিছনে লাইন ধরলেন। আছে না বেনামাজি? এখন পর্যন্ত আমার সমাজে কোরআনের মাহফিল হোক এটা চায় না, কিছু বেয়াদব। তোমরা ফতুয়া জানো না? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে কোরআন শোনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়। আমরা কোরআনের পক্ষে আছি তো? আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। কোরআনকে ভালোবাসবেন তো? কোরআনের জবান আছে না নাই? কথা বলতে পারে তো? কোরআন কি জীবিত না মৃত? পৃথিবীতে একটা কিতাব জীবিত, কি নাম? আর সব কি মরা। ওদের দেবতাও মরা, ওরাও। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। আল্লাহ বলছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতটা যে 5 ওয়াক্ত নামাজে পড়বে তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মউত। মৃত্যুর পরে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কিন্তু আয়াত বুঝতে হবে। আয়াত বুঝলাম কিন্তু সাথে সাথে শিরক করলাম, সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? এই জন্য আল্লাহর দল ছাড়া কারো দল আমরা করব না। দল করব কার? অন্য দল যারা বানিয়েছো তারাও আসামির কাঠগড়ায় দাঁড়াবা। আল্লাহ বলবে তুই দল বানানি কেন? দল তো আমি বানিয়ে দিয়েছি, আমি জিকির বানিয়ে দিয়েছি, তুই বানালি কেন জিকির?
আমি যা যা করেছি ওটার উপর হাত দেওয়ার ক্ষমতা কোনো মানুষের। যেমন আল্লাহ জিকির বানিয়েছেন লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিছু মানুষ উল্টাপাল্টা জিকির বানিয়েছে। বিভিন্ন পীর সাহেবেরা আছে না নাই? এদেরকে আল্লাহ ধরবেন, তুই জিকির বানাতে গেলি কেন? তুই গাড়ি বানা, ঠিক আছে, মাইক বানিয়েছস, ঠিক আছে, এগুলো আমি মূল জিনিসটা দিয়েছি, তোমরা ইনোভেশন করছো, কিন্তু আমি যেটা বানিয়ে দিলাম, আমি দল বানিয়ে দিয়েছি আর বলেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আমার কাছে একমাত্র দলের নাম কি? আমরা বললাম যদি কেউ এই দল না করে কি হবে? আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খুসরান, খুসরান শব্দটির দুটি অর্থ, আরবিতে সবগুলো অর্থ জোড়ায় জোড়ায়। যেমন কোরআন শব্দের দুটি অর্থ। কয়টি? দুটি। একটি হলো মিলিত, আর একটি হলো পঠিত। যদি কার নুন থেকে হয় মিলিত, যদি কার উন থেকে হয় পঠিত। সবচেয়ে বেশি যেটা পড়া হয় সেটার নাম কি? আর যেই কিতাব আমাদেরকে আদম আলাইহিস সালামের সাথে জড়িত করে দেয়, যেই কিতাব আমাদেরকে নবীদের দোয়ার সাথে মিলিয়ে দেয়, সেই কিতাবের নাম কি? এই ছেলে, এই তুমি উঠলা কেন? বসো। কোরআনের আদব আছে না? কথা কন না কেন? কোন সূরায়? কোন সূরায় কোরআন আদব বলেন? সূরা আরাফ, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনবা, আত্মস্থ করবা, আল্লাহ রহমত দিয়ে ধন্য করে দিবেন। হাঁটছেন কেন? হাঁটবেন না। কোরআন কার মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। কোন সলিমউদ্দিন নেতা আসলো না আসলো, এগুলো পোষার সময় নেই আমাদের। আমরা কোরআন বলবো, যারা শুনবে শুনবে, যারা শুনবে না কোরআন তাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। ক্ষমতা আছে না নাই? আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কারো বিপক্ষে যদি কোরআন দাঁড়িয়ে দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করার ক্ষমতা রাখে না। রাসূল বলতেন, আল কোরআন রামাদানি আশফাআন। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান, তারপরে সুপারিশ করবে রাহমাতাল লিল। এই জন্য কোরআনের সুপারিশের দরকার আছে না নাই? আমরা প্রথমে পড়বো সূরা ফাতিহা, 2 নম্বরে পড়বো কুল হুয়াল্লাহু, 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা সূরা। কোরআনের 1/4 প্রথম পড়তেন কুল ইয়া আইয়ুহাল, 2 নম্বরে পড়তেন ইযা জাআ, 3 নম্বরে পড়তেন ইন্না আতাইনা, 4 নম্বরে পড়তেন সূরা জিলজাল। আবার জিলজালকে আরেক বর্ণায় বলেন এটাও কোরআনের অর্ধেক। কারো কাছে পয়সা নাই, যেমন আপনি বিয়ে করতে চান, আমাদের ছেলেরা বিয়ে করতে চায় তো, এখন মোহরানা নাই। অবশ্য রাজশাহীতে তো মোহরানা লাগে না নাকি? যৌতুক আছে না? বাকি বাকি মোহরানা বাকি, যেগুলো বাকি রাখছো তা আজকে গিয়ে ফুলফিল করবা। বাকি মোহরানাতে বিবাহ হবে না, হবে না বিবাহ। কোন জিনিসটা বাকি থাকে বিয়ের থেকে? আর বাকিটা চালু করলো কোন বেয়াদব? কে চালু করেছে? একজন নবীও তো বিবাহ মোহরানা বাকি রেখে বিবাহ দেন নেই। রাসূল নিজে 12টা বিয়ে করেছেন, একটাতেও মোহরানা বাকি নাই। আগে ক্যাশ মোহরানা দিয়েছেন, তারপরে বিয়ে করেছেন। এখন আমরা চালু করেছি যৌতুক। যৌতুক কাদের থেকে এসেছে? হিন্দুদের থেকে এসেছে। আপনি যদি যৌতুক খান, হিন্দুদের সাথে আপনার হাসর হবে। আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে? ওই মেয়েটা মাফ না করে দিলে আল্লাহ আপনারে মাফ করবে? এখন বলেন, কোরআনের কয়টা সূরা জানলে আলেম হওয়া যায়? রাসূল বলছেন, যে কোরআনের প্রথম 7টা সূরা জানবে, অর্থ সহ আত্মস্থ করবে, আল্লাহর খাতায় সে আলেম বলে পরিচিত হয়ে যাবে। আমরা আলেম হতে চাই তো? আজকে সূরা বাকারা কে কে পড়েছেন দেখি, হাত তুলুন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আছে তো? আলাইসা মিনকুম রাজুলুর রশীদ। সূরা বাকারা কে পড়তেন প্রত্যেক দিন? কে পড়তেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কয় পারা পড়তেন দৈনিক?
দৈনিক তিনি 5 পারা পড়তেন। ইবনে ওমরের হাদিস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর প্রতিদিন 1 মঞ্জিল করে পড়বা। আলেম যারা তারা 1 মঞ্জিল করে পড়বেন, আর যারা সাধারণ মানুষ 1 পারা করে শুনবেন। রাজি আছি তো? আছেন তো রাজি? আমরা কোরআন অর্থ সহ জানবো। কোরআনকে বন্ধু বানাতে চান কে কে বলেন তো? আল্লাহ কবুল করো। আমার উপর মনে কষ্ট নিয়েন না, বারবার হাত উঠছে, মনে কষ্ট নিয়েন না। কোরআনকে বন্ধু বানাবেন তো? এখন বন্ধুর কথা যদি বন্ধু না বুঝে বন্ধুত্ব হবে? এজন্য কোরআন অধ্যয়ন, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, এরপরে 5 ওয়াক্ত নামাজ। এই 4টা কাজ যদি কেউ করে সে বন্ধু হবে কার? আরো জোরে বলেন। এই 4টা যদি কোনো দলীয় কাজ হয় সেই দল করতে কোনো আপত্তি আপনাদের আছে নাকি? আছে আপত্তি? দেখি কার কার আছে, একটু হাত তুলুন তো, কার আপত্তি আছে? আল্লাহর ওলি শুধু হাত তুলে এটা হবে না, আল্লাহ মনেরটাই নিবেন। ঠিক না? ঠিক। ভিতরেরটা নিবেন কে? আল্লাহ। আজকে আমি 7ম সূরা থেকে কথা বলবো, সূরা আরাফ। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আরেকটা জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন, সেটার নাম কি? সেটার নাম আরাফ। রাসূল বলেছেন, শিশুরা যারা মারা যায় এদের অনেককে আরাফে রাখা হবে। যেমন বাপ মা দুইজনই হলো হিন্দু, এরকম শিশু আছে না নাই? এই শিশু যদি মারা যায় তাদেরকে রাখা হবে কোথায়? আরাফে। আবার সোয়াবার নেক, সোয়াবার গুণে 1 সমান হয়ে গেছে, ওকে রাখা হবে কোথায়? কিন্তু আল্লাহ হলো দয়ার সাগর, যার সোয়াবের একটু কমতি হবে তার সোয়াব বাড়িয়ে দিবেন কে? যেমন এক লোক বনি ইসরাইলের 99 জন লোককে হত্যা করেছে, বুখারী মুসলিমের বর্ণনা। এখন তিনি বারবার বিভিন্ন আলেমের কাছে যাচ্ছেন, গুনাহ মাফ চাওয়া যায় কিনা। এক আলেমের কাছে গেলেন, বলছে হুজুর আমার গুনাহ মাফ হবে কিনা। বলছে কত লোককে মারছো? কয় 99 জনকে। কয় আল্লাহ তোর গুনাহ মাফ করবে না। কয় তো তোমার বাঁচায় লাভ কি? ওরেও মারছে। কয়জন হলো? কয়জন হলো? 100। কিন্তু মনের ভিতরে একজনকে চাচ্ছে। কাকে? এটাই আল্লাহ চান, ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে আল্লাহকে মজবুত করে ধরবে তাকে হেদায়েত দান করে দিবেন কে? লোকটা ঘুরছে আলেম বড় কলিজা। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় কলিজার আলেম ছিলেন আল্লামা সাঈদী। ঠিক না বে ঠিক? একটা দল সারা জীবন ওনাকে গালি দিল, ওনার জন্য একটা শোক প্রস্তাব তারা পাশ করে নেই, কিন্তু উনি সারা জীবন তাদের জন্য দোয়া করুন। বুঝেন তো আপনারা কথা? তিনি বলতেন আমার 2টি চোখ, একটি হলো আলিয়া আর একটি হলো কওমি, সমানভাবে ব্যালেন্স করেছেন। কিন্তু আমার কওমি ভাইয়েরা হক্কানি আলেমদের লিস্ট করে, সেখানে সাঈদীর নামও নাই। এটা যেন না হয়, এটা থেকে বেরিয়ে আসো। সারা জীবন দারসে নিজামের লোকদের জন্য দোয়া করেছে আল্লামা সাঈদী। ঠিক না বেটি? এর আগের পিরিয়ডে যখন এরা আসলো, হাটহাজারী মাদ্রাসা নিয়ে টানাটানি শুরু হলো। মাদ্রাসার হিসাব, মাদ্রাসার ওইটা সেটা। তারপরে শেখুল হাদিস আজিজুল হক সাহেবকে জেলখানায় ঢুকালো। সবচেয়ে বেশি প্রতিবাদ করেছেন কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লামা সাঈদী। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আমরা এখন চাই আমরা টুপি দাঁড়িয়ারা এক হব। রাজি আছেন তো? আমরা দল বুঝি না, আমরা বুঝি নামাজ। আমরা বুঝি কি? মসজিদে আমরা যারা যাব তারা সবাই কার দল? আমরা যারা আল্লাহর কিবলাকে মানবো কয় দল? আমরা যারা নবীর সুন্নাত অনুযায়ী জবাই করব আমরা কয় দল? এক দল। রাসূল বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর কিবলাকে যারা কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, তারা সবাই মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে। তার অন্য কিছু দেখার আমার কোনো দরকার? বড় আলেমের কাছে যখন গেলেন, বড় আলেম বললেন, বাবা তোমার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়, তবে তোমার 3টা কাজ করতে হবে। ফার্স্টলি ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম তোমাকে যেটা ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার। এই ঘোষণাটাই আমাদের লোকেরা দেয় না। এই ঘোষণায় বিগত সরকারের যারা ভুল করেছে তারা দিতে রাজি না। ঠিক না ঠিক? তাদেরকে যখন বলা হয় তোমরা কিছু করেছো, কয় আমরা কিচ্ছু করি নাই।
উনি প্রধানমন্ত্রী যখন বেগে যায়, আমি কি দোষ করছি, আমার বাগাচ্ছি কেন? আপনি কি দোষ করছেন? 1500 ছেলেকে খুন করেছে কে? হেফাজতের আলমকে খুন করেছে কে? জামাতের 5 জন নেতাকে, নির্দোষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে কে? সালাউদ্দিন কাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে কে? 52 জন 57 জন অফিসারকে মেরেছে কে? কোন দোষ চোখের সামনে ধরা পড়ে না। আমাদের 2 বছরের কারেন্টের বিল নাই, কে নিয়ে গেছেন? কথা কন না কেন? আপনারা জানেন না বোধহয় কিছু। 2 বছরের কারেন্টের বিল নিয়ে যাওয়া হয়েছে। শুধু সেটা না, বাংলাদেশের 1000 কোটি টাকা বাহিরে গেছে কি যায় নাই? ইউনূস কত টাকা আনছে? এই কয়দিনে ইউনূস সাহেব কত টাকা আনছে? বাহ, সব আল্লাহর ওলিরা, সব 30,000 কোটি আনছেন তিনি। জাতিসংঘের ওখানে গিয়ে বলে আসছে 2 লক্ষ কোটি টাকা একখানে আটকা পড়েছে বাংলাদেশের, এই শয়তানরা পাস করেছে। বলছে এই 2 লক্ষ কোটি আমার দেশে পাঠান। মোট 22 লক্ষ কোটি টাকা দেশ থেকে বাইরে চলে গেছে। তারপরেও আমরা আল্লাহর উপর ভরসা করে আছি, ঠিক না বা ঠিক? আমাদের ভরসার জায়গা কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, তোমরা যদি আমাকে মজবুত করে ধরো, তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবেন কে? ওই লোকটা যখন বলল আমি গুনাহগার, মাফ করার মালিক কে? তৃতীয় বললেন, যেখানে তুমি আছো এখানে থাকলে গুনাহ আবার হবে, এই জায়গা তুমি পরিবর্তন করো। তিনি পরিবর্তন করে অন্য ভালো মানুষের জায়গায় রওনা হলেন। রাসূল বলছেন, 2 দলের 2 জন ফেরেশতা আসলো। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের ফেরেশতা এসে জান্নাতের রুমাল নিয়ে, আর জাহান্নামের ফেরেশতা এসেছে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে। 2 ফেরেশতা ঝগড়া করছে। জাহান্নামের ফেরেশতা বলছে আমি নেব, জান্নাতের ফেরেশতা বলছে আমি নেব। তৃতীয় একজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও রাস্তা মাপো, রাস্তা মাপো, কোন দিকে রাস্তা বেশি হয়। যখন রাস্তা মাপা শুরু হলো, আল্লাহ চায় সব মানুষ বেহেশতে চলে যাক, ঠিক তবে ঠিক। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাস্তাকে বলছেন, ও রাস্তা, তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। লোকটাকে আল্লাহ কোথায় দিলেন? কোথায় দিলেন? আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব। ছেলেরা যাও, চাদর নিয়ে যাও, ঢুকো। আপনারা একটু জেনারেসলি দান করবেন। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, এরা কষ্ট করে একটা আয়োজন করেছে। আমরা সূরা আরাফ থেকে আজকে কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে চিৎকার করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, এটাও কোরআনে আছে না নাই? ফাইদা ক্রাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির। যখন কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও। শয়তান কোরআন পছন্দ করে না, শুনতে চায় না, ঠিক না ঠিক? আমরা কোরআন পড়বো তো? পড়বেন তো? খুব বেশি আওয়াজ পাচ্ছি না। পড়বো তো কোরআন? কত আয়াত? ডেলি 100 আয়াত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে 100 আয়াতের বেশি হয়ে যাবে। ডেলি দাঁড়িয়ে যারা 100 আয়াত পড়বে, নেককারের কাতারে আল্লাহ তার নামটা লিখে দিবেন। 200 আয়াত যে পড়বে, সলের কাতারে আল্লাহ তার নামটা লিখে দিবেন। 300 আয়াত যে পড়বে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নামটা লিখে দিবেন। আলিফ লাম মিম সাদ পড়েন। আলিফ লাম। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। তোমার প্রতি কিতাব নাজিল করেছি, এই কিতাব যেন তোমার অন্তরকে সংকুচিত না করে দেয়, সংকীর্ণ না করে দেয়। হারাজ মানে হলো সংকীর্ণতা, হারাজ মানে হলো হিংসা, হারাজ মানে হলো কোনো জিনিসকে ছোট করে নেয়া। মনটাকে বড় করলে সেই মনের ভিতরে রহমত ঢেলে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা জুমারে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যার অন্তরটা প্রশস্ত করে দেন, আল্লাহর নূর সেখানে দিয়ে দেন। রাসূল বলছেন নূর হলো 3টি জিনিস। প্রথম নূর হলো আখিরাতের প্রতি ভালোবাসা,
2 নম্বর নূর হলো দুনিয়ার প্রতি অনাসক্তি। 3 নম্বর নূর হলো ইবাদতের ভিতরে ভালো লাগা। ইবাদতের ভিতরে যারা ভালোবাসা পাবে তারা বুঝতে হবে তাদের হৃদয়ে নূর দিয়েছেন কে। নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, কোরআনের মাহফিল ভালো লাগে, জিকির ভালো লাগে, এরকম লোক আছে না নাই? যেমন আপনাদের কোরআন ভালো লাগে সেজন্য কাজ কর্ম সব রেখে আপনার কোরআনের বাগানে এসেছেন, ঠিক না ঠিক? এটা আপনাদের উপরে নূর দান করেছেন কে? এই নূরের জন্য রাসূল দোয়া করতেন, প্রতিদিন দোয়া করতেন। যখন তিনি মসজিদে বের হতেন, ঘর থেকে বেরিয়ে নামাজে যেতেন, রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা। হে আল্লাহ, আমার চোখে নূর দেন, আমার মাথায় নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দেন। মানে শুধু নূর দিতে থাকেন। যেই দিন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার কবরটা আপনি নূর দিয়ে ভরে দিয়ে। কোথায় আপনারা, কোথায় শুনছেন আপনারা? তো আমিন বললেন না যে? নূর চান তো, নূর চান তো, নূর এখান থেকে নিতে হবে। যেমন ওযু করলে আমাদের শরীরে কি আসে? নূর আসে। রাসূল বলছেন ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে চাকচিক্যময় হয়ে যাবে। কিন্তু আমরা একটা জিনিস গণভাবে জানি না, রাসূল জীবনে ওযু করে কোনোদিন পানি মোছেন নেই, কখনো না। কিন্তু আমরা করি কি? ওযুর পরে এই টিস্যু দাও তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আখিরি কাতরিল মা, ওযুর শেষ পানিটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা ঝরে যায়। ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ টপ টপ করে পড়ে যায়। হাত যখন ধোন হাতের গুনাহগুলো পড়ে যায়, মুখ যখন ধোন মুখের গুনাহ পড়ে যায়, কুলি যখন করেন গালের গুনাহগুলো ঝরে যায়। প্রত্যেকটা ওযুর পানি এক একটা রহমত নিয়ে আসে। এজন্য ওযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল আলামিন। আমরা ফেলতে ফেলতেই তো জান শেষ, খাবো কোথায়? মসজিদগুলোতে এত বেশি পানির অপচয় হয়, কল ছেড়ে দিল আর বন্ধ করার কোনো খবর নাই। অথচ রাসূল 1 মগ ওযু করতেন, 3 মগে গোসল করতেন রাহমাতাল লিল। আর বলতেন সমুদ্রে থাকলেও তোমরা পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, मुझको पानी पिला दीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। নুনা পানিতে 30টা মিনিটা, 30টার জন্য মিষ্টি পানি দান করেছেন কে? সাগরের ভিতরেও মিষ্টি পানির নদী দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। দুটি প্রবাহমান সাগরের মধ্যখানে পর্দা দিয়েছেন কে? আবার আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, যেই পর্দার আড়ে থাকবো সেটার নাম বরজখ। সেটার নাম কি? বরজখ। ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত একটা পর্দার পিছনে থাকবো, সেটার নাম বরজখ। 2 সাগরের মধ্যখানে যেই পর্দা, সেটার নামও কি? বরজখ। আল্লাহ বলছেন কিতাব, একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, আমলনামাতে কিতাব রেকর্ড হয়। আমলনামাতে ফেরেশতা কয়জন? কয়জন? 2 জন না, অনেক ফেরেশতা, কেরামান কাতিবিন, অসংখ্য ফেরেশতা। 2 কাঁধে থাকে দেখি আমরা মনে করি কয়জন? 2 কাঁধে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। 2 জন না, অনেক, কেরামান কাতিবিন। যেহেতু মানুষ সম্মানিত, এর জন্য সম্মানিত ফেরেশতা দান করেছেন কে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। প্রত্যেক মানুষের সম্মান দান করেছেন কে? আল্লাহ বলছেন একজন মানুষের জন্য 5 জন সাক্ষীর ব্যবস্থা আমি করে রেখেছি। প্রথম সাক্ষী হলো মাটি। প্রথম সাক্ষী কি? মাটি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আপনাদের এই মাটি কিয়ামতের ময়দানে বলবে, এই মাটিতে বসে বসে কোরআন শুনেছে, এই মাটিতে বসে বসে কোরআনের খেদমত করেছে, এই মাটিতে বসে বসে কোরআনের আইনগুলো শুনেছে। এই মাটি বলবে। আর যারা এই মাহফিলের বিরোধিতা করেছো তাদের কথা এই মাটি বলে দিবে। আছে না নাই? কিছু ভাই আছে না নাই? বাধা না দিলে তো বোঝা যাবে না এটা যদি হক। রাসূলকে প্রথম বাধা কারা দিয়েছেন? নিজের ঘরের লোক।
প্রথম পাথর উঁচু করছে নিজের চাচা আবুল আহাব, যে আবুল আহাব রাসূলের দুই কন্যাকে নিজের ছেলেকে বিয়ে করিয়েছিল। সেই আবুল আহাব, যে আবুল আহাব রাসূলের জন্মের পরেই তার বান্দিকে দিয়ে রাসূলকে দুধ পান করিয়েছিলেন, এবং 1 মাস দুধ পান করার পরে ওই বান্দিকে তিনি আঙ্গুল দিয়ে আজাদ করে দিলেন, যাও আমার ভাতিজাকে দুধ পান করিয়েছো, সেই উসিলায় তোমাকে আজাদ করে দিলাম। ইবনে আব্বাসের হাদিস এসেছে বুখারীতে, আবুল আহাবের সারা শরীরে আগুন পোড়াবে, কিন্তু এই আগুন আঙ্গুলটাকে আগুন পোড়াবে না। রাসূলের উসিলায় এই আঙ্গুলকে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। সেজন্য নবীর সাথে থাকবে যারা বরকত পাবে। কোন হিন্দু যদি রাসূলকে সম্মান করে তার ঘরে বরকত আছে কি আছে না? যেমন মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে নেন, তিনি তখন মুসলমান ছিলেন না, তিনি ছিলেন কাফেরা, কিন্তু যখনই রাসূলকে কোলে নিলেন তিনি বলছেন আমার সব রোগ ভালো হয়ে গেল। আমি যখন রাসূলকে নিয়ে গাদার পিছনে চললাম, গাদা সবার আগে আমার বাড়ি পৌঁছে গেল। আমি বাড়ি থেকে আসার সময় দেখলাম কূপের ভিতরে পানি নাই, গিয়ে দেখি কূপ ভরপুর হয়ে আছে। আমার ছাগলের দুধগুলো, পাটগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে, আমার গাছগুলো খেজুরে ভরপুর হয়ে আছে। বুঝতে কষ্ট হলো না, সারা দুনিয়ার বরকত ঢুকেছে মা হালিমার ঘরে। ঠিক না ঠিক? এই জন্য আমরাও যদি নবীকে মানি, আমরা কালেমা না পড়লে আমাদেরকে বরকত দান করবেন কে? কারণ তিনি হলেন সারা আলমের রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে বড় রহমত হলে সারা দুনিয়ার জন্য, যত বড় দুনিয়ার জন্য আল্লাহ রব, তত বড় দুনিয়ার জন্য রহমত হলেন মুহাম্মাদুর। কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? এখন আমাদের দেশে যে কত ভুল নাত আমরা শুনি, ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও তোমার কাছে। এই কথাটা কি তাওহীদ না শিরক? জোরে বলেন। হে রাসূল আমাকে সুপারিশ করো। নো, কোন নবীও সুপারিশ করতে পারবেন না কার অনুমতি ছাড়া। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আয়াতুল কুরসিতে আমরা পড়ি, কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম সাক্ষী মাটি, দ্বিতীয় সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ, তৃতীয় সাক্ষী হলো জনগণ, চতুর্থ সাক্ষী হলো কেরামান, পঞ্চম সাক্ষী ফাইনাল সাক্ষীকে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আর আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ। আপনি যখন অপরাধ করবেন, আপনি অস্বীকার করবেন, যেমন বিগত 17 বছরে হাজার হাজার মানুষকে মারা হয়েছে, হাজার হাজার লোককে বাড়ি ছাড়া করে দেয়া হয়েছে। ঠিক না ঠিক? যারা করেছে তাদেরকে যখন এই পুলিশ গুলি করেছে সাইদকে, কথা বল না কেন? বৈষম্য বিরোধী 1500 ছেলেকে মেরেছে কে? পুলিশ সহ ওদের লোকেরা। যখন কিয়ামতে জিজ্ঞেস করা হবে তোমরা কি করেছো, বলবে আল্লাহ আমরা কোনো অপরাধ করি নাই, ফেরেশতারা মিথ্যা কথা লিখছে। এবার আল্লাহ বলবেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দেব। হাতকে বলবে হাত কথা বলো, পাকে বলবে তুমি সাক্ষী হয়ে যাও। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে গুলি চালিয়েছে, এই হাত দিয়ে মিথ্যা মামলা লিখেছে, এই হাত দিয়ে হাজার হাজার আলেমকে এলাকা ছাড়া করেছে, এই হাত দিয়ে বহু মায়ের বুক খালি করেছে। ঠিক না ঠিক? এই হাত দিয়ে রাষ্ট্রের সম্পদ ছিনিয়ে নিয়েছে। লোকেরা বলবে মালে হাদাল কিতাব। সূরা কাহফের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, লোকেরা বলবে মালে হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, কোন আমল এটা থেকে বাদ পড়লো না। সেজন্য আমাদের যে আমল নামা, ওটার নাম ও কিতাব। ওটার নাম কি? কিতাব। চূড়ান্ত কিতাব হলো এই কিতাব। এটা কি? চূড়ান্ত কিতাব। এটা দিয়ে কিয়ামতের ময়দানে বিচার করবেন কে? আর আমল নামায় যেটা, সেটাও কিতাব। আমরা যে সিনেমাগুলো দেখি ওটাও কি? কথা বল না কেন? বই। বইয়ের আরবি কি? বইয়ের আরবি কিতাব। আপনার আমল নামা আপনাকে দিবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? কোন কবি? রবীন্দ্রনাথ। আপনাদের পছন্দ করতে তো কি বলেন? তিনি চিতা থেকে আমাদেরকে জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন। 1941 সালে তিনি মারা গেছেন। আমরা স্বাধীন হয়েছি কবে? স্বাধীন হয়েছি 71-এ। 47 তো, হ্যাঁ 47-এ পাকিস্তান আর ব্রিটিশ থেকে। আর বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? তো 71-এ তিনি গান লিখলেন কেমনে? আমার সোনার বাংলা, এটা তিনি লিখেছেন ক্যালকাটাকে উদ্দেশ্য করে। অবিভক্ত ভারতের জন্য 1903 সালে এই গান লেখেন তিনি। এটার সাথে আমাদের আকীদার কোনো মিল। আমরা ভালোবাসি কাকে? আমরা বাংলাদেশকে ভালোবাসি না, আমরা আগে ভালোবাসি আল্লাহকে, তারপরে জন্মভূমি। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আগে জন্ম, আগে আল্লাহ, তারপরে জন্মভূমি। কারণ যাব কার কাছে? আল্লাহর কাছে। কোন মাটিতে কার মৃত্যু হবে আমরা কেউ জানি? মা জাতাদ্রি নাফসুন বিআইয়ার দিন তামুত। কোন দিন কি অর্জন করব সেটাও আমরা জানি না। মায়ের পেটে কি আছে জানি না। কিয়ামত কবে হবে জানি না। আগামী দিন কি খাবো আমরা কিছুই জানি না। সব জানেন কে? তিনি লিখেছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা ভালো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার। আল্লাহ বাঁশি বাজায়। কি সর্বনাশ! আচ্ছা বলেন, বাঁশি বাজানো হালাল না হারাম? তা আল্লাহ বাঁশি বাজায় কেমনে? এটা আমাদের আকীদা বিরোধী। বলতে হবে চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আপনি ভালোবাসলে থাকতে পারবেন না। রবি ঠাকুর বলছিল আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন কোথায় তিনি? আমরা ভালোবাসি একজনকে, তিনি কে? যেখানেই মারা যায় তার আওতায় আছে না নাই? অন্যদিকে নজরুল দেখেন কি লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। আরো আসতে বলে আপনারা যে কত ভদ্র। বাংলাদেশের জেনারেল মানুষ হলো ভদ্র, ভালো। অল্প কিছু টাউট নেতার কারণে আমাদের বদনামি হয়। ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ কি ভালো, অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় হলো রাজশাহী বিভাগ। এটা আমার রিপোর্ট না, জাতিসংঘের রিপোর্ট। আজ থেকে 30 বছর আগে জাতিসংঘ বাংলাদেশের উপর একটা টালি করেছে। তারা বলেছে মোস্ট পিসফুল ডিভিশন ইন হোল টেরিটরি অফ বাংলাদেশ, দ্যাট ইজ রাজশাহী। আমি চিন্তা করলাম কেন? পরে একটা জিনিস আমি পেয়েছি, রাজশাহীতে মাজার কম, রাজশাহীতে মুশরিক কম, রাজশাহীতে কোরআন বিরোধী কম। ঠিক না ঠিক? কোরআন বিরোধী যেখানে, সেখানে কোনোদিন শান্তি থাকতে পারে? শুধু মামলার হামলা আছে না নাই? কিন্তু রাজশাহীতে কোরআন বিরোধী কম না বেশি? কম। মাজার মাজার তাবিজ তোমার ভণ্ড ফকির। আপনাদের এখানে তো ফকিরই নেই। আর কুমিল্লাতে গেলে ল্যাংটা ফকিরও আছে। বাবা আমার ল্যাংটা ফকির। বললাম ভাই কি আছে? অনেক জিনিস আছে বাবার নেই। আল্লামা সাইদি সাহেব বলতেন কি আছে তো দেখেই যাচ্ছে। একটা শয়তান তো ল্যাংটা হয় না, তুই ল্যাংটা হস কেমনে মূর্খ? যেগুলো ল্যাংটা হয় এগুলো কি? এগুলো শয়তানের চেয়ে খারাপ। শয়তানও কখনো উলঙ্গ হয় না। ঠিক না ঠিক? আমরা কোনো মাজারে যাব না, আমরা মসজিদে যাব। ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে আমরা আছি, মসজিদে যারাই যায় তারা আমার ভাই, তারা আমার কি? আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়।
5 ওয়াক্ত যারা মসজিদে যায় তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। রাসূল বলছেন ঘরে ওযু করে যে মসজিদের দিকে এক কদম আগায়, কদম পড়ার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় কদমে তার দিকে জান্নাত আগিয়ে আসে। এজন্য 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে আজান হবে যেখানে নামাজে যাব সেখানে। আগে নিজের কাজ নয়, আগে কার কাজ? সূরা নামের আয়াতটি রাসূল 5 ওয়াক্ত নামাজে পড়তেন। পড়েন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে আপনার জন্য কবুল করেন। যেহেতু আপনার জীবন আল্লাহর জন্য, আপনার বিবির জীবনও আল্লাহর জন্য। ঘরে পড়বেন সুন্নত নফল, বিবিকে সাথে নিয়ে আর বিবির জন্য দোয়া করবেন যা করতেন রাহমাতাল লিল। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে, জোরে বলেন, সারা বছর পাক করে কারা? বলেন, বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? স্বামীর কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে বলতেছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। এই মেয়েটার গায়ে হাত দেন কেমন বলুন তো? সৌদি আরবে যান, একদিন স্বামী রাঁধে, আরেকদিন স্ত্রী। দুনিয়ার যে কোনো মুসলমান দেশে যান, একদিন বউ রাঁধে, আরেকদিন জামাই রাঁধে। কিন্তু আমার দেশের বিবিরা এত বেশি অমায়িক, কোনোদিন স্বামীকে পাক ঘরে যেতে দেয় না। ঠিক না বা ঠিক? জ্বরে নিজের শরীর পুড়ে যায়, কিন্তু কখনো বলে না তুমি আমার বদলে রেঁধে নিয়ে আসো। এই জন্য এই মেয়েদের সাথে 5 বার আল্লাহ বলেছেন ভালো ব্যবহার করতে হবে। কি ব্যবহার? আল্লাহ বলেছেন এটা সুন্নত না নফল? আল্লাহ যেটা বলেছেন সেটা কি? ফরজ। আশিরুহুন্না বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে কে? কে পাবে? বিবি পাবে। সেই বিবি থেকে যৌতুক খান কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহারানা থাকবে না, রোজা রেখে যৌবন হেফাজত করো, বিয়ের কথা মুখে আনবি না। এক সাহাবী, মহিলা সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ জাওয়াজনি, হে নবী আপনি আমারে বিয়ে করেন। রাসূল নিচের দিকে মাথা দিয়ে বসে আছেন। মহিলা আবার বলছেন রাসূল আপনি আমাকে বিয়ে করেন। আরেক সাহাবী দূরে বসা ছিলেন, আয়েশা বলল রাসূল আপনি যদি বিয়ে না করেন, বুঝলেন নাই? যুবকেরা বুঝছে, আপনার যদি দরকার না থাকে আমি আসি। রাসূল বললেন মোহরানা কি দিবা? কয় কিচ্ছু নাই। রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। যাও তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। ওই মেয়েটাকে কোরআন শেখানোই হলো তোমার মোহরানা। এখনো যদি আলেমরা সিদ্ধান্ত নিয়ে এরকম মোহরানায় রাজি হয় কোনো আপত্তি, কিন্তু রাসূল বলেছেন একটা লোহার আংটি হলেও মোহরানা দাও। মোহরানা বাকি, বাকির নাম সবাই জানে। বাকির নাম আহারে এটা রাখবেন না, কম দেন মোহরানা, কম দেন। যেমন মা খাদিজার দাম সবচেয়ে বেশি, ওনার মোহরানা ছিল 19টা উট। কয়টা উট? 19টা তাজা উট। রাসূল ওনাকে দিয়ে তারপরে কবুল বলেছেন। মোহরানা চাইতে আমরা কবুল করি। যেমন বিয়ের আসরে আমরা যা মেয়েকে বলি, মেয়ের নাম সকিনা, সকিনারে বলি আব্বাসের ছেলে কুতকুতালি তোমারে বিয়ে করতে চাচ্ছে, 40,000 টাকা মোহরানা। সকিনা তুমি রাজি? সকিনার লোকেরা বলে হ্যাঁ রাজি। এখানে আবার উকিল বাপও আছে, রাজশাহীতে আছে কিনা জানি না। উকিল বাপরে ঝাড়ু দিয়া পিটায় খেদায় দেয়। কিসের উকিল বাপ? হ্যাঁ, ম্যাচ মেকার, যারা বিবাহটা সংগঠিত করে দেয়, এই পরিবারের সব সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। কিন্তু উকিল বাপের সাথে দেখা দেওয়ার কোনো সিস্টেম নাই। এটা তো গায়রে মহরম। বিয়ের প্রথম দিনই বিয়ের ভিতরে হারাম ঢুকিয়ে নিচ্ছেন। যখন ওর এজেন্টটা নেওয়া হলো, এবার বাইরে বসে আছে কি নাম? কুতকুতালি। কি নাম? কুতকুতালি। মুখে কি? উকিল সাহেব সহ মেয়ের আত্মীয় স্বজন এসে বলে এই কুতকুতালি, সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। আগে হলো সকিনা, তারপরে মোহরানা। ঠিক না বা ঠিক? কথা কন না কেন? আগে সকিনা, তারপরে কি? মোহরানা। এখন কুতকুতালি কি করে? কবুল। তো কি কবুল করলো? আগে মোহরানা কবুল করলি,
এই মোহরানা বাকি রাখবো না আমরা। রাজি আছি? আজকে গিয়ে যদি কারো মোহরানা বাকি থাকে বিবির কাছে মাপ চাইবেন, বিবির কাছে মাপ চাইবেন, বিবিকে দিবেন টাকা। মোহরানা মাপ চেয়ে নেওয়ার কোনো সিস্টেম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিতেন। আমাদের আমল নামাগুলো যেন আমরা নামাজ দিয়ে ভরতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আজকে থেকে নামাজ ছেড়ে দেব না। নামাজ যার নাই তার কপালে জান্নাত নাই। কার কথা? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন জাহান্নামী হলি? তারা বলবে, আমরাও নামাজি ছিলাম না, নেতারাও নামাজি ছিলেন না। আমরা নামাজ কায়েম করব। যেই দলের নেতা নামাজি, কর্মী নামাজি, বাপ নামাজি, মা নামাজি, এই দল হলো নামাজের দল। ঠিক না ঠিক? আপনি প্রথম হিসাব আল্লাহ কিসের নিবেন? জোরে বলেন। আর বিচার শুরু করবেন কিসের? রক্তের। বিচার শুরু হবে রক্তের, হিসাব শুরু হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। এই যে যেই জজগুলো উল্টা পাল্টা রায় দিয়েছে, এই পান্ডাগুলোকে আগে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। সবগুলো জজ আসামির কাঠগড়ায় দাঁড়ায় জিজ্ঞেস করা হবে, এই জজ কেন উল্টা পাল্টা রায় দিয়েছিলি? কেন মিথ্যা মামলার রায় দিয়েছিলি? কেন মিথ্যা মামলা ডিল করেছিলি? আল্লাহ আমাদেরকে সত্যের উপরে থাকার তৌফিক দান করে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, আপনার অন্তরের মধ্যে কোনো কুণ্ঠা রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিমকে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়াজতাবাকুম আমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, আমরা আল্লাহর দল করব। রাজি আছি তো? আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি তো? একটু আল্লাহকে হাতটা তুলে দেখিয়ে দিই। বলেন, হে আল্লাহ, জানি না এটা জীবনের শেষ মাহফিল কিনা, তবে আপনাকে ওয়াদা দিচ্ছি জীবনে কোনোদিন ইসলাম ছাড়বো না, নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, কোরআন অনুযায়ী চলবো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। হাতগুলো নামায়, অন্তরটাকে প্রশস্ত করেন। দেখেন তাকিয়ে, ডানপন্থীরা আজকে বাংলাদেশে লিড দিচ্ছে, এই জন্য বামপন্থীদের কোনো রক্ত ঝরে নেই বাংলাদেশে। ঠিক না বা ঠিক? তাদের ওই যে একজন সেক্রেটারি ছিলেন, কি নাম জানি ওনার? হ্যাঁ, কি কাদের? আপনারা যে কি চালু পোলাপান, যখনই বিজয় হলো সব জায়গা থেকে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল, জাতির পিতা ইব্রাহিম, সাথে সাথে সব চেঞ্জ। এটাই হওয়া দরকার মুমিনের জীবন। আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি। ঠিক না ঠিক? যাদের জীবনে নামাজ নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমরা থাকবো না। যে কোনো সময় চলে যেতে পারি। ঠিক না ঠিক? কখন কার ডাক আসে আমরা কেউ জানি না। এই জন্য প্রতিদিন রাসূল দুটি আয়াত পড়তেন, রাতে শোয়ার সময় দুটি আয়াত পড়তেন, আর রাসূল বলতেন সাল্লাল্লাহু, এই দুটি আয়াত যে পড়বে সারা রাত তার জন্য আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দিবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না। আমরা বলবো আমরা মানলাম, আমরা শুনলাম। আপনারা শুনলেন তো? কোরআনের কথা শুনলেন তো? আপনারা বলেন আমরা শুনলাম, আমরা মানলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনারা বলবেন গুফরানাকে, আল্লাহ ক্ষমা চাই। আল্লাহ বলেন আমি তোমার গুনাহ ক্ষমা করে দিলাম। আপনি রাতে শোয়ার সময় আল্লাহকে ওয়াদা দিবেন, আল্লাহ কোরআনে যা আছে আমি শুনলাম, আমি মানলাম, আপনার ক্ষমা চাই। আল্লাহ বলেন আমিও তোর গুনাহ ক্ষমা করে দিলাম। এই আয়াত যদি পড়ে শুইতে পারেন, মারা গেলে আপনাকে জান্নাত দিবেন কে? আজকে আমরা ওয়াদা করছি বাকি জীবন কোরআনী আন্দোলন করব। রাজি আছি না নাই? আমাদের অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখবো না। হিন্দু ভাইরা, তোমরা আমাদের পক্ষ থেকে নিশ্চিন্ত থাকো। অন্য হিন্দু কি করলো সেই কারণে তোমাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে না। আমার ভাই সাইফুলকে তোমাদের ইসকনের লোকেরা জবাই করেছে রাস্তায়।
কিন্তু আমরা ওর অপরাধের কারণে আমরা কাউকে অপরাধী বানাবো না। যেমন বাবরি মসজিদ, 250 বছরের বাবরি মসজিদ তোমাদের ওটা দখল করে নিয়েছে, ঠিক না ঠিক? সেই জন্য তোমাদের উপর কিচ্ছু হয়নি, বরং একটা দল তোমাদেরকে পাহারা দিয়েছে মন্দিরে এবং মসজিদে। কি নাম? ওইদানের নাম কি? কথা বলেন। বৈষম্য বিরোধী সব শহীদদের একজন নেতা বলেছে ওরা আমার শহীদ। তাদের বাড়ি বাড়ি গিয়ে হাদিরা পৌঁছিয়ে দিয়েছে, টাকা পৌঁছে দিয়েছে। ঠাকুরগাঁয়ে 7 জন হিন্দু জেলে মারা গেল, ওই হিন্দু জেলের কাছে গিয়ে একজন সাহায্য পৌঁছিয়েছে। কি নাম? কি নাম? আমরা যেন এরকম দরিদ্রদের কাছে সাহায্য পৌঁছাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। যিকরা লিল মুমিনিন, কোরআন শরীফ হলো স্মরণিকা। সময় পেলেই কোরআন পড়বো, রাজি আছি তো? জিকির, শ্রেষ্ঠ জিকির কি? কোরআন। আগে হলো কোরআন, তারপরে লা ইলাহা। এই হাদিসটা আমরা বিস্তৃত করে ফেলেছি, সবাই শুনছে। আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, বাদা তিলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। তেলাওয়াতের কোরআনের পরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। তবে যখনই কালেমা পড়বেন আপনার ঈমানকে নতুন করে দিবেন কে? আমরা যদি অর্থ না বুঝি ঈমান নতুন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো আইন মানি না, কোনো আইনদাতা মানি না, একমাত্র কাকে মানি? আল্লাহকে মানি। হৃদয়টাকে বড় করব, প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা। 10 জন ভাইকে মসজিদের দাওয়াত দিব, রাজি আছি তো? মসজিদে ঢুকলে সে আমার ভাই, সে আমার কি ভাই। হাত যেখানে বাঁধে বাঁধুক। আমরা হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি করি। সৌদি আরবে কিছু লোক আছে হাত বাঁধেই না, গেছেন না আপনারা অনেকে? সৌদি আরবে কিছু লোক আছে আল্লাহু আকবার, বাঁধবো না, কি করবি কর। তা আপনি হাত বাঁধা নিয়ে তো ঠেলাঠেলি করেন কেন? ইমাম মালিকের অনুসারে হাত বাঁধেই না। আমি প্রথম যখন সৌদি আরবে গেলাম, আমার 2 পাশে 2 জন কাবার ভিতরে এরকম করে খেলা রয়েছে। এখন আমি পড়ছি বিপদে। আমি কইলাম আমি আসছি এমন জায়গা থেকে, হাত নিয়ে কত ঠেলাঠেলি। আমি গেলাম ভাই সাল্লে কামা সাল্লাহ রাসূল। এখন হেরেমের ভিতরে তো এর চেয়ে বেশি করাও যায় না কিছু। হে আমার ঠেলা দিছে, কয় সল্লে সলা থাক, তোমারটা তুমি পড়ো মিয়া, তুমি আমারটা নিয়ে ঠেলাঠেলি করো। শেষে নামাজের পরে আমি বললাম আখুইয়া লাউ সামিহানি মা উরফুক, তোমার পরিচয় কি? তিনি বলছেন আনা রাইসুশ শরিয়া জামিআত ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটির আমি শরিয়া চেয়ারম্যান। আমি বললাম আমাদের দেশে আমরা হাত নিয়ে কত ঠেলাঠেলি করি, তুই হাত দেখি বাঁধোসি না। কয় শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যেতেন হাতটা ছেড়ে দিতেন। ইমাম মালিক সেটা নিয়েছেন। আমরা ইমাম মালিকের অনুসারী, ঠেলাঠেলির কোনো দরকার। টুপি, এই যে টুপি আর আল্লাহ রাসূল জীবনেও পরেন নাই, একটা কাপড় দিয়ে রাখতেন মাথায় রাহমাতাল লিল। এখন আমরা টুপি নিয়ে ঠেলাঠেলি করি। কেউ কয় আমার 5 করলি, এটা পড়লেই তুমি মুমিন হয়ে যাইবা, একদম জান্নাতে চলিয়া যাইবা। বদ্ধ বড়া হইয়া তোমার জান্নাতে লইয়া যাইবা। বেটা পাগল, কোত্থেকে পাইছো দেখো? যার যা রুচি তা অনুযায়ী টুপি করবে, ঠিক না ঠিক? আমার একে যে আমাকে হাদিয়া দিয়েছে এই টুপিগুলো, এই যে আমার প্রিয় মোস্তফা ভাই এই সুন্দর টুপি, এ আরেক সুন্দর, এ আরেক সুন্দর, এ মাথা গরমের জন্য এই টুপি লাগেছে, চারিদিকে নেট আছে। হ্যাঁ, উপজেলা আমিরের অনেক চাপ থাকে, এই জন্য ওই যে জানালা আলাদা টুপি লাগেছে। এখন যার যেটা সুবিধা আমরা সেটা, ইসলামটা অনেক সুন্দর, ঠিক না ঠিক? একই বাগানে যদি অনেক রকমের ফুল থাকে, বাগানের দাম বাড়ে না কমে? আর যদি এক রকমের ফুল থাকে, ওই বাগানের কোনো দাম। আমাদের নামাজের ভিতরে কত ভেরিয়েশন, কেউ এখানে বাঁধলেন হাত, কেউ নিচে, কেউ আবার ছেড়ে দিলেন, আবার রুকুতে যাওয়ার সময় কেউ এমনি হাত তুললেন, আল্লাহু আকবার বললেন, আবার কেউ তুললেন না, আবার বিভিন্ন রকমের টুপি আমরা মাথায় লাগাই। এত ভেরিয়েশন পছন্দ করেন কে? কে পছন্দ করেন? যেমন আল্লাহর হাবিব বলছেন তোমরা বৃদ্ধ হয়ে গেলে দাড়িকে রঙাও। ইহুদিরা রঙায় না, মুশরিকিরা রঙায় না, তোমরা রঙাও, তোমরা এটাকে রঙাও। গায়্যিরহু বিগাইরি সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আবু বকর আব্বা ইবনে কুহাফা, এসে আসার পরে রাসূল দেখলেন ওনার জামাও সাদা, দাড়িও সাদা, চুলও সাদা, কাপড়ও সাদা। রাসূল বললেন গায়্যিরহু বিগাইরি সুদ, তাকে রঙায়া দাও, তবে কালো রং না। কোন রং? যে কোনো রং। আপনি সবুজ করেন সমস্যা নাই, আপনি নীল করেন সমস্যা নাই, কিন্তু রাসূল একটু ডার্ক করতেন। এই যে খয়েরি রঙের যেটা আমাদের, এই যে খয়েরি রং, এইটা না।
আর একটু কালচে টাইপের হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার সাথে মেহেন্দির সাথে কিছু খয়ের যোগ করতেন, মেহেন্দির সাথে চা পাতা দিতেন, এটা রংটা আর একটু সুন্দর হয়। কালারকে পছন্দ করেন কে? আল্লাহ যে কত সুন্দর, আল্লাহর চেয়ে সুন্দর কেউ? হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, এই পৃথিবীতে যা কিছু দেখি আল্লাহর ভুল কি ধরতে পারি? ধরার কোনো ক্ষমতা নাই। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনার তাকিয়ে দেখেন কি সুন্দর। কারো মাথার চুল সাদা, কারো লাল হয়ে গেছে, কারো লাল আর কালো, কত ডাইমেনশন দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বল। তবে সারা দুনিয়াতে সবচেয়ে বেশি যুবক বাংলাদেশে, ঠিক না? ঠিক। এই জন্য সব শকুনের চোখ কোন দিকে? কোন দিকে? বাংলাদেশের দিকে। 18 কোটি যুবক, 18 কোটি মানুষের দেশে 9 কোটি যুবক, 3 কোটি কর্মক্ষম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 3 কোটি কর্মক্ষম। এত কর্মক্ষম যুবক পৃথিবীর কোন দেশে নাই। এখন যারা জন্ম নিয়ন্ত্রণ করে করে শেষ হয়ে গেছে, সব দেখবেন যারা ইসলাম বিরোধী, এদের ছেলেও নাই, মেয়েও একটা দুইটা যাও আছে, একটা পাগল আর একটা সিট, একটা পাগল আর একটা সিট। আর আমাদের যারা আমরা ইসলাম মানে, আমাদের বাচ্চা বেশি দিয়েছেন কে? এক জিলামেরকে এক ভাই প্রশ্ন করেছেন, কয় স্যার আপনার ছেলে মেয়ে কয়টা? আর এক রকম কয় বিছনা ঝাড়া দিলেই একটা করে পড়ে। ওনার সন্তান হলো 13 জন। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেছেন তাজাওয়াদুল ওয়ালুদ আল ওদুদ, বেশি সন্তান যে মেয়ে দিতে পারবে তাদেরকে বিয়ে করবা, কিয়ামতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। 5 ভাই যেখানে আর 1 ভাই যেখানে, ওই 5 ভাইয়ের ডর তো মুখও খুলবে না, ঠিক না বেটি? এটি স্বাভাবিক। ইসলাম আছে যেখানে বংশবৃদ্ধি সেখানে, এটা নিয়ামত। আমরা 10 ভাই মিলে এক জিকির করব আল্লাহ, আর ও একা একা হ্যাঁ হ্যাঁ করবে। এই জন্য মানুষ বেশি যেখানে বরকত বেশি। নামাজে আমরা 5 ওয়াক্ত জামাতে যাব কোথায়? মসজিদে। সুন্নত নফল কোথায় পড়ব? বিবিকে সাথে নিবেন আর দোয়া করবেন, আল্লাহ আমার বিবিকে কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে রেখে দিও, আমার বিবিকে আরো সুন্দর করে দাও, আমার বিবিকে আরো বরকতময় করে দাও। বিবিদের কিছু ন্যাচারাল কিছু জিনিস আছে, যেমন বিবিরা কখনো তৃপ্ত থাকে না। 10টা শাড়ি আছে, যদি জিজ্ঞেস করে না লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। না নাই, না নাই। কারণ কি? কারণ হলো এদের জন্ম হলো জান্নাতে। জান্নাত ইনফিনিটি। জান্নাতে মানুষ যত পাইবে আরো চাইবে, ঠিক না ঠিক? এই জন্য মেয়েরা সুন্দর, মেয়েরা সৌন্দর্যকে পছন্দ করে, ওরা সেজে গুজে থাকে। জান্নাতকে সাজিয়ে দেন কে? আল্লাহ বলছেন, নবী বলে দাও, যারা 5 ওয়াক্ত নামাজে যায় আমি তাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে দেই। জান্নাত এমনি সুন্দর, আরো সাজিয়ে দিবেন কে? মেয়েদের সাথে কখনো বিতর্কে যাবেন না। রাসূলের সাথে ওনার 11 বিবির কথা কাটাকাটি হয়নি কোনোদিন। 11 বিবি দাবি দেওয়া দিয়েছে, রাসূল 29 দিন মসজিদে ছিলেন। কোনো বিবির সাথে তর্কে যাবেন না, তর্কে গেলে আপনি কিলাকিলিতে জড়াবেন। কারণ মহিলাদের এই ঘুটলি মিনিটে 120 থেকে 30 বার লড়ে, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরুষ যখন একটা কয়, ও 3টা কয়া বয়া থাকে, তখনই চুল ধরে, এত কথা কষ্ট। এটা ওর দোষ না। আমরা ভাষা শিখি কার থেকে? মায়ের থেকে। মায়ের থেকে ভাষা শিখি। একজন মায়ের 5টা সন্তান কার থেকে ভাষা শিখে? এই জন্য মায়ের এটাকে আল্লাহ দ্রুত করে দিয়েছেন। এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো বিবির সাথে রাগ করেন নাই। মা আয়েশা বলছেন, আমি রাগ করতাম কিন্তু রাহমাতুল লিল আলামিন কোনোদিন রাগ করেন নাই। তবে মাঝে মধ্যে তিনি আমাকে বলতেন, আয়েশা তুমি কখন যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা খুশি হয়ে বললেন, কি করি আমি? কেমনে আপনি টের পান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি রাগ করো তখন বলো, ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক। এবার মা আয়েশা হেসে দিয়ে বলছেন, আমি খুশি থাকলে কি বলি? রাসূল বলছেন, খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। বিবির কত আবদার পূরণ করতেন রাহমাতাল লিল আলামিন। তিরমিজির হাওলা আমাদের
সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি উঠে উঠা পছন্দ করতেন। রাসূল এশার পরে নিজের হাত পাততেন, হাতের উপরে পা দিয়ে ওই উটের উপরে উঠতেন। সাফিয়া উটের রশি ধরে টানতেন রাহমাতাল লিল। আবার এই সাফিয়াকে নিয়ে রাতে হাঁটতে বের হতেন। একদিন দেখেন তিনজন সাহাবী যাচ্ছেন, রাসূল আগে সালাম দিয়ে গেলেন, দিয়ে বলছে শুনো আমার সাথে যেই মহিলা কি চিনো না? কি কয় রাসূল আমরা কিছু ধারণা করি না। রাসূল বললেন তোমরা ধারণা করো না ঠিক, কিন্তু শয়তান তোমাদের রগে রগে হাঁটতে পারে। আমি তোমাদের মন পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে যেই মহিলা উনি তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। কি সুন্দর মানুষের অপনোদন যে চিন্তা মানুষ করতো, ওই চিন্তা মুক্ত করে দিলেন। এই জন্য আমরা আজকে থেকে আমরা রেগুলার কোরআন পড়বো। রাজি আছি তো? কোরআন দিয়ে আমল নামা ভরবো, আমাদের আমল নামা মাপা হবে। আর পৃথিবীতে সবচেয়ে ভারী কি? সবচেয়ে ভারী কোরআন। সবচেয়ে ভারী কি? কোরআন। কিন্তু কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সচ্চরিত্র, সবচেয়ে ভারী হবে আপনার সুন্দর আচরণ। যেই সুন্দর আচরণ আপনি কোরআনের আলোকে করবেন, আল্লাহ বলছেন সালুনকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী কিতাব রাসূলের উপর নাযিল করেছেন কে? আবার আমাদের মানুষ আর জিনকে আল্লাহ সাকালাইন বলেছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। জাতীয় কবিতা নিয়ে যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি বাঁধলো, ডক্টর ইউনূস কয় সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করে না। এই বেটা যে কি দুষ্ট আল্লাহই ভালো জানে কোন দিকে নিয়ে। কথা একটা কয়া আর কিছু কয় না, বাস একটা কয়ে চুপ থাকে। তবে একটা ভালো কাজ সে করছে, খুব ক্ষমতায় এসে বলছে মাহফিলের জন্য যেন কোনো অনুমতি না লাগে, মাহফিলের জন্য কোনো অনুমতির দরকার। এটা একটা শ্রেষ্ঠ কথা সে বলেছে, ঠিক না বাটি? কিন্তু মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু ঢুকে যায়, সতর্ক থাকবেন। যারা রক্ত দিয়েছে তাদের পরামর্শ নিবেন। আপনার তো পলিটিক্যাল জ্ঞান জিরো, আপনি পরামর্শ নিবেন বিগত 17 বছর যেই দুইটা দল সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, ঠিক না বাটি? তাদের থেকে পরামর্শ নিবেন। আল্লাহ তৌফিক দান করুক। আমরা কোরআনের কাছে থাকবো তো? থাকবো তো? ডেইলি কত আয়াত পড়বো? 100 কম করে। কয়শো? 100। আর 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? বিবির জন্য দোয়া করবেন তো? বিবির কাছে মাপ চাইবেন, মাপ চাইলে ছোট হবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার কাছে মাপ চাইতেন, ফাতিমা ওনার কাছে মাপ চাইতেন। আমরা যেন সূরা আরাফের এই প্রথম আয়াতের উপর আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হবে? দোয়া হবে। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া মুজিবাস সাইলিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গোবিন্দপুর যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত দিনের বেলায় মাদ্রাসা সংলগ্ন মাঠে সতীহাট মান্দা নওগাঁ থেকে হাজার হাজার জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, আজকের মাহফিলের সভাপতির গুনাহ মাফ করে দাও, আজকের প্রধান অতিথি আমাদের এই জেলার নকিব খন্দকার আব্দুর রকিব ভাইয়ের গুনাহ মাফ করে দাও, তার দায়িত্ব দিয়ে তাকে নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার যে ভালো কথা বলেন মোস্তফা আলামিন ভাইকে তুমি কবুল করো, হাফেজ আব্দুল সালাম সাইফিকে কবুল করো, রেজাউল ইসলাম উজ্জ্বলকে তুমি কবুল করো। আমাদের যত মেহমানের নাম পোস্টারে এসেছে সবার গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ডানপন্থীদের ঐক্যকে তুমি অটুট রেখে দিও। আল্লাহ এই মাঠে যারা বসে তোমার কাছে ভিক্ষার হাত পেতেছে সবার হাতগুলোকে তুমি কবুল করে দাও। আমাদের মা বোনদেরকে তুমি মাফ করে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো তাদেরকে কবুল করো। আমাদের সকল যুবকদেরকে সিদরা হামজার ঈমান দান করে দাও। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করো। আমাদের 5 শহীদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন বাকি জীবন কোরআনের উপরে থাকতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ আমার দেশটাকে তুমি কোরআন অনুযায়ী চালানোর তৌফিক দান করো। এই মাহফিল কমিটিতে যেই যুবকগুলো কষ্ট করেছে তাদেরকে তুমি কবুল করে নাও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।